বাংলাদেশের একজন স্কলার শায়েখ আহমদুল্লাহ বৈষম্যের বিষয়গুলো নিয়ে এক নতুন তথ্য দিয়েছেন। এই বিষয়টা নিয়ে আলাপ করার অনেক ইচ্ছা ছিল আমার, অনেক চাচ্ছিলাম যে বিষয়টা নিয়ে আলোচনা করব। উনি যেহেতু কথাগুলো বলেছেন, ওনার কথা রেশ ধরেই আসলে বলতে চাই, আজকের পর্বে সেই বিষয় নিয়ে আলাপ করতে চাই। বাংলাদেশ ও বিশ্বের রাজনীতি, অর্থনীতি, ধর্ম, অনাচার, অবিচার ও সমাজের প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জনসাধারণের কথা তুলে ধরতে বলতে চাই। দেখুন, এখন আন্দোলন চলছে, আন্দোলন শেষ হয়েছে, আন্দোলনে একটা দিক এসেছে, সেটা হচ্ছে বৈষম্য বিরোধিতা। আমরা শুরু করেছিলাম কিন্তু সেই বৈষম্য বিরোধিতা থেকে। আজকে দেশকে আমরা স্বাধীন করে ফেলেছি, দেশকে নতুন রূপ দেবার চেষ্টা করেছি, কিন্তু বৈষম্য কি আদৌ আমাদের পিছু ছেড়েছে? এখনো কি আমাদের বৈষম্য কি টিকে রয়নি? দেখুন, উনি যে বিষয়গুলো এখানে আনার চেষ্টা করছেন, সেই বিষয়গুলোর মধ্যে মূল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে দাড়ি টুপির বৈষম্য। এই দাড়ি টুপির বৈষম্যটা কোথায় নেই দেখাতে পারবেন বাংলাদেশের? চাকরির ক্ষেত্রে বলেন আর যাই বলেন, মনে হচ্ছে যে দাড়ি টুপি থাকাটাই যেন তার সবচাইতে বড় দোষ। আজকে এই মুসলিম দেশে দাড়ি টুপির লোকজন অনেক কাজই করতে পারেন না, অনেক কাজেই তারা যুক্ত হতে পারেন না। আজকে দাড়ি টুপি থাকার কারণে দেখুন, আপনার যে কোনো একটা সেক্টরে ছোট থেকে ছোট কোনো বিষয়ে কিন্তু বিভিন্ন অ্যাওয়ার্ডের ব্যবস্থা থাকে। আজ থেকে দেখা গেছে কখনো যে ইমাম বা ইসলামিক স্কলার, এদের কোনো সম্মাননা, এদের কোনো অ্যাওয়ার্ডের ব্যবস্থা দেখা যায়নি। এছাড়াও আরও বেশ কিছু বিষয় আমরা বিভিন্ন সময় দেখি যে ছোট থেকে ছোট কোনো কনসার্ট হলে সেখানে নানান ধরনের মিডিয়া নিউজ করে থাকে সেই বিষয়গুলো নিয়ে। কখনো দেখা গেছে কোনো মাহফিল, কোনো ধরনের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নিউজ করা কখনোই দেখা যায়নি। এই ধরনের নানান বৈষম্যের শিকার, নানা ধরনের সার্টিফিকেট থাকা সত্ত্বেও দেখা গেছে আলেমরা বিভিন্ন জায়গায় চাকরি করার চেষ্টা করেও সেগুলো পাচ্ছে না, কারণ তিনি পাঞ্জাবি পরেন, তার দাড়ি আছে, টুপি আছে। এই যে একটা বৈষম্যতা, এই বৈষম্যের শিকার বাংলাদেশের অনেক তরুণ আলেম, অনেক যোগ্য আলেম রয়েছে, অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন যারা শুধুমাত্র দাড়ি টুপির কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। আজকে ভার্সিটিগুলোতে, আজকে বিভিন্ন কর্মক্ষেত্রে হিজাবের বিপক্ষে যাওয়া হচ্ছে, দাড়ি টুপির বিপক্ষে যাওয়া হচ্ছে, পাঞ্জাবি পরে সেখানে যাওয়া যাবে না। আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আমি সেই বিষয়গুলো এড়িয়ে যেতে দেখেছি, কিন্তু অনেক জায়গায় দেখেছি বৈষম্যের শিকার হয়েছি। আজকে দেখুন তো, কখনো দেখা যায় যে কোনো দাড়ি টুপিওয়ালা কোনো ব্যক্তি নিউজ প্রেজেন্ট করছে, কোনো জাতীয় ইলেকট্রনিক মিডিয়ায় কোনো একজন দাড়ি টুপিওয়ালা ব্যক্তি কোনো নিউজ পড়ছে, দেখা যায় না। এটি অবশ্যই একটি বৈষম্যের দিক আমি বলে মনে করি। আমি বেশ কিছু জায়গায় কাজ করার চেষ্টা করেছি, বেশ সাংবাদিকতার খাতিরে সাংবাদিকতা যেহেতু করেছি, ইসলামিক যে কাজগুলো আমি করেছি সেগুলো করবার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু যখনই কোনো জেনারেল কাজ করবার চেষ্টা করেছি, জেনারেল কোনো চ্যানেলে কাজ করবার চেষ্টা করেছি, তখনই কিন্তু দাড়ি টুপির ইস্যুটা বড় হয়ে দাঁড়িয়েছে। আমার মনে আছে আমি আর্ট যে হিসাবে যুক্ত হবার জন্য, আর্ট যে হিসাবে একটা প্রোগ্রাম হোস্ট করবার জন্য একরকম নির্বাচিত হয়ে যায়, কিন্তু দাড়ি টুপির কারণে সেখান থেকে কিন্তু আমাকে নির্বাচন করা হয়নি। এই ধরনের বৈষম্যের শিকার বাংলাদেশের অনেক মানুষ, বাংলাদেশের অনেক আলেম, অনেক যোগ্য আলেম রয়েছে, কিন্তু এই দিকটা আমাদের লক্ষ্য করতে হবে, এই বৈষম্যটা দূর করতে হবে। দাড়ি টুপি মানেই কিন্তু সে ভিন্ন কোনো চিন্তার নয়, আপনার মতোই মানুষ, আপনার মতোই দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে চায়। সুতরাং যারা এখন নেতৃত্বে আছেন, যারা অন্তর্বর্তীকালীন আছেন, যারা আগামী সরকারে যুক্ত হবেন, তাদের অবশ্যই এই বৈষম্যের দিকটাকে, এই উল্লেখযোগ্য বৈষম্যের দিকটাকে ভেবে দেখতে হবে। এই বৈষম্যের দিকটাকে ভেবে যারা যোগ্য আছেন তাদেরকে যোগ্য পর্যায়ে স্থান দিতে হবে। মনে রাখতে হবে, আগামীকে সুন্দর করতে হলে এই দাড়ি টুপিওয়ালা লোকগুলো অনেক সুন্দর কাজ করতে পারে, অনেক ভালো কাজ করতে পারে, যা অনেক জেনারেল মানুষের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। সুতরাং এই দিকটাকে বৈষম্য মুক্ত করা, এই দিকটাকে নিয়ে কাজ করা, এই দিকটাকে নিয়ে কথা বলা আমাদের সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। শায়েখ আহমদুল্লাহ আজকে আলোচনা করেছেন এই বিষয়টা নিয়ে, আমরা আলোচনা করতে চাই, নতুন যারা আলেম আছেন তারাও আলোচনা করতে চায়, এবং সেই সাথে যারা আমার প্রাণপ্রিয় জেনারেল ভাইয়েরা আছেন তারাও জানেন আজকে বিভিন্ন জায়গায় আলেমরা কতটা অবদান রাখছেন, লেখালেখি থেকে শুরু করে। আজকে দেখুন, বইমেলায় আমরা যখন যাই তখন দেখতে পাই যে আলেমদের বই সবচেয়ে বেশি বিক্রি হয়। আলেম একজন লেখক, সে একজন উপন্যাস লিখছে, সেটাও অনেক ভালো বিক্রি হয়। আলেম একজন কবি, সে কবিতা লিখছে, সেটাও ভালো বিক্রি হচ্ছে জেনারেলের চাইতে। তো এটা কিন্তু আমরা যদি এই বৈষম্যটা রেখে দিই, তাহলে কিন্তু এই প্রতিভাগুলো ধ্বংস হয়ে যাবে।
এই প্রতিভাগুলো যদি ধ্বংস না হতে পারে। আমরা দেখেছি সাম্প্রতিক হচ্ছে সাকিব, তানজিম সাকিব একজন খেলোয়াড়, তিনি হচ্ছে একটু ইসলামিক মন মানসিকতার হওয়ার কারণে কিন্তু তাকে সেখানে বৈষম্যের শিকার হতে হয়েছে। তো এই ধরনের বৈষম্যগুলো যাতে সব সেক্টর থেকে দূর হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আপনিও ব্যক্তিগতভাবে যদি এই ধরনের কোনো বৈষম্যের শিকার হয়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান। আপনার মনের ব্যথাগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করব আপনাকে সামনে তুলে আনার। আসুন না আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশে নতুনভাবে সবাইকে নিয়ে একসাথে গড়ে তুলি সোনার বাংলাদেশ। আসসালামু আলাইকুম।